তিনটে উপপাদ্য মাধ্যমিক 2026-এর জন্য বিবর্ষ ইম্পর্টেন্ট। তাই থামে রয়েছে তিনটে মাত্র উপপাদ্য, ঠিক আছে? তো ভয়ের কোনো ব্যাপার নেই, তিনটে এই উপপাদ্য করবে, তার সাথে একটা দুটো এক্সট্রা করে দেবে। এবার সেগুলো কোনটা করবে, সে একটা দুটো এক্সট্রা করবে সেটাও বলে দেবো। আমার অলরেডি শর্ট ভিডিও চলে গেছে, 5টা উপপাদ্য করেছে, তোমরা শর্ট ভিডিও দেখে নিও, আর আগের বারে শর্ট ভিডিও দেখে নিও। ওই 5টা দিয়েছি, 5টার ভিতরে দুটো এসছে কিন্তু 38 আর 49 শর্ট ভিডিও, ঠিক আছে? আর বড় ভিডিও আমি পিথাগোরাস নিয়ে আমি সবসময় মানে ভিডিও করে গেছি, উপপাদ্য পিথাগোরাসের নিজের হাতে করে দিয়েছি, সহজ টেকনিকে করে দিয়েছি, ঠিক আছে? সুতরাং সাজেশনটা দিচ্ছি, ফলো করো। কিন্তু অলরেডি আগে একটা উপপাদ্য সাজেশন চলে গেছে, এইটাও একটা উপপাদ্য সাজেশন দিচ্ছি, ঠিক আছে? তো কোনো ব্যাপার নেই, তোমরা নিজেরা করতে পারবে। এই যে সাজেশনটা তৈরি করছি তোমরা নিজেরা করতে পারবে। ভিডিওটা একটু স্কিপ করবে না, শুধু দেখে যাও, ঠিক আছে? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, প্রথমে একটা কথা বলছি, প্রথমেই না এই বইটাকে না, আমার গণিত প্রকাশ বইটা খুবই ভালো, তোমাদের গভর্নমেন্ট পর্ষদের বই, ঠিক আছে? গভর্নমেন্টের বই। তো আমার একটা জিনিস কমপ্লেন রয়েছে, সেটা কি বলতো, যে বইয়ের সাজানো নিয়ে। যেমন তোমরা হচ্ছে জানো কি কি রয়েছে, পাটিগণিত, বীজগণিত, তাই না, জ্যামিতি, পরিমিতি, ত্রিকোণমিতি। জ্যামিতিতে কি আছে, সম্পত্তি পদ্ধ। তাহলে এইগুলো যদি সেপারেট করে দিত তোমাদের সুবিধা হতো। দেখো কোনটা কত নাম্বার পেজে, 49 পেজে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, আবার 120 পেজে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, মানে একটা জায়গায় সব গুলিয়ে একাকার করে দিয়েছে আর কি। এইটাই আমার কমপ্লেন, তাছাড়া কোনো কমপ্লেন নেই। তার জন্য নিচের নাম্বারে শুধু হোয়াটসঅ্যাপ করবে, কিন্তু কল করবে না, কিন্তু হোয়াটসঅ্যাপ করে যার যার দরকার বইটা সাজানো লাগবে, বীজগণিত এক জায়গায়, পাটিগণিত এক জায়গায়, তারপর হচ্ছে জ্যামিতি মানে উপপাদ্যগুলো এক জায়গায়, তারপর হচ্ছে গিয়ে সম্পদগুলো এক জায়গায়, পরিমিতি এক জায়গায়, ত্রিকোণমিতি এক জায়গায়, যার যার লাগবে সেই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ নিতে পারো কিন্তু, ঠিক আছে? তার জন্য চার্জ লাগবে, যেটা বলে দিলাম, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ করার আগে এটা বলে দিলাম, চার্জ লাগবে, ঠিক আছে? পিডিএফ, পুরো বইটা পিডিএফ পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, গেল ওটা। তো ওই কমপ্লেনটা হয়ে গেল, তো কমপ্লেন দূর করে দিচ্ছি, তোমাদের চার্জ দিয়ে তোমরা ওটা নিয়ে যেতে পারো, পরপর পাবে কিন্তু, ঠিক আছে? গেল ওটা। এইবার যে সাজেশনটা দিচ্ছি উপপাদ্য, সেই উপপাদ্য সাজেশন হচ্ছে মারাত্মক ইম্পর্টেন্ট সাজেশন দিচ্ছি। আমি কিভাবে করছি না করছি সে তোমরা একদম হাতে কলম দেখে নাও। সেটা হচ্ছে গিয়ে, আর একটা কথা বলছি, উপপাদ্য ভয় পাও, ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। সাজেশন দিচ্ছি তো, সাজেশন যে কটা দেবো উপপাদ্য আমি ভিডিও নিয়ে আসবো, একদম হাতের মুঠোয় চলে আসবে, কিচ্ছু না। ঠিক বলবো একটা, দেখো উপপাদ্য হচ্ছে গিয়ে তোমাদের 31 থেকে 50 পর্যন্ত উপপাদ্য রয়েছে। এই 31 থেকে 50 পর্যন্ত প্রতিটা উপপাদ্য কিছু করবে না। 31 উপপাদ্যের হেডলাইনটা লেখো, 32 উপপাদ্যের হেডলাইনটা লেখো, 33 উপপাদ্যের হেডলাইনটা লেখো। হেডলাইনটা লেখো, তোমরা খোঁজো না যে বীজগণিতের সূত্র আছে, পাটিগণিতের সূত্র আছে, উপপাদ্যের সূত্র মানে জ্যামিতির সূত্র কোথায়? জ্যামিতির সূত্র হচ্ছে গিয়ে এক একটা হেডলাইন। যখন উপপাদ্য নিয়ে আলোচনা করবো তখন ওগুলো সব বুঝিয়ে দেবো, ঠিক আছে? কোনো চিন্তার কোনো ব্যাপার নেই, ভয় পাওয়ার কোনো ফুল দিয়ে উড়িয়ে দেবে, ঠিক আছে? সুতরাং দেখো, আচ্ছা তো শুরু করে যাক। দেখো এটা সাজানোটাকে দেখে নাও, কি জগাজগি করে রেখেছে না, আগে সাজানোটা দেখে নাও। প্রতিটা চ্যাপ্টার তুলে নিয়ে এসেছি আমি, ঠিক আছে? প্রতিটা চ্যাপ্টার তুলে নিয়ে এসেছি। কি চ্যাপ্টার? চ্যাপ্টার 3-তে কত পেজ, এগুলো হচ্ছে পেজ নাম্বার, কিন্তু এগুলো হচ্ছে পেজ নাম্বার, ঠিক আছে? 49 পেজে রয়েছে 3 নম্বর চ্যাপ্টার বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। কটা উপপাদ্য রয়েছে? 31, 32, 33, 3টে উপপাদ্য। এই লাল কালি কি আবার 57, 59, 60 এগুলো কি? এগুলো হচ্ছে গিয়ে পেজ নাম্বার। তোমাদের দরকার পড়ে একবার পেজ নাম্বারে এইটা স্ক্রিনশট তুলে নাও, অবশ্যই তুলে নাও। তাহলে একবার স্ক্রিনশট তুলে নাও, তার কারণ হচ্ছে পেজ নাম্বারও দেওয়া আছে, পেজ নাম্বার দিয়ে উপপাদ্য ডাইরেক্ট উপপাদ্য চলে যেতে পারো, ঠিক আছে বইয়ের। হ্যাঁ, আচ্ছা 2 নম্বর কি রয়েছে? 2 নম্বর কি রয়েছে? 120 পেজে কি রয়েছে? বৃত্তস্থ কোণ সংক্রান্ত উপপাদ্য, ঠিক আছে? চ্যাপ্টার কত? 7 নম্বর চ্যাপ্টার। কি কি উপপাদ্য রয়েছে? 34, 35, 36, 37। দেখো এখানে 33 পর্যন্ত গেল, 34, 35, 36, 37। কোন কোন পেজে আছে? 123, 129, 130, 136, এরকম ভাবে সাজানো, ঠিক আছে? আচ্ছা 3 নম্বরটা কি আছে? আমি তোমাদের টোটাল প্যাটার্ন কটা রয়েছে? 6টা রয়েছে, ঠিক আছে? 3 নম্বর কি আছে? বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য 163 পেজে আছে। এটা হচ্ছে পুরো চ্যাপ্টারটা পেজ নাম্বার, এগুলো কিন্তু হ্যাঁ পুরো চ্যাপ্টার পেজ নাম্বার। আর চ্যাপ্টার হচ্ছে 10 নম্বর চ্যাপ্টার, ঠিক আছে? অধ্যায় আর কি। আচ্ছা কি কি উপপাদ্য রয়েছে? 38, 39, 38 পেজ নাম্বার হচ্ছে 164, 39 পেজ নাম্বার হচ্ছে 165, ঠিক আছে? 38 উপপাদ্য এই পেজ লাগবে না, যা হোক একবার চলে এসছে। 4 নম্বর 206 রয়েছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, বুঝে নিয়েছো। 40, 41, 42 লাল কালিগুলো সবচেয়ে পেজ নাম্বার। তারপরে হচ্ছে সদস্যতা চ্যাপ্টার হচ্ছে 18, 233 পেজ, 33 এটা বুঝে নাও। 43 থেকে 48 পর্যন্ত উপপাদ্য এখানে রয়েছে, 43 থেকে 48।
এই 43, 44, 45, 46, 37, 38 কোনোবার আসে না, 37 পর্যন্ত কোনোবার আসে না, বেকার দিয়ে লাভ নেই। পেজ নাম্বার দিনে শুধুমাত্র একটাই পেজ নাম্বার দিয়েছি, 48 পেজ, 48 উপপাদ্যটা কত, 255 পেজ, ঠিক আছে, এটা দিয়েছি। লাস্ট হচ্ছে 284 পেজ নাম্বার হলো, 22 নাম্বার চ্যাপ্টার পিথাগোরাসের উপপাদ্য কত, 49 পেজে আছে 285, আর 50 হচ্ছে কি 286। আগেরবার এখান থেকে চলে আসছে। এইটা কি আছে, এটা হচ্ছে 25, 24, 23, 22, 21, 20, 19, 18, 17, এটা কি, এটা হচ্ছে সাল, এগুলো সব হচ্ছে সাল। আর কোন কোন উপপাদ্য হচ্ছে সেটা 38, 49, 35, 41 উপপাদ্য এসছে, ঠিক আছে। তা 25 এসছে, 38, 49, 24 এসছে, 35, 41 দেখলে বুঝতে পারছো। আচ্ছা, এটা কি আছে, এটাও সাল, এটাও সাল, কিন্তু প্রথমগুলো হচ্ছে 16, 15, 14, 13, এগুলো হচ্ছে সাল হলো, পুরো 10 সাল থেকে শুরু করে থাম্বনেল রয়েছে কিন্তু, ঠিক আছে। তাহলে কোন কোন সালে কি এসছে, দেখো 16 সালে 33, 34, 48 এসছে হলো। আচ্ছা, তোমার 15 হচ্ছে 38, 42, 49 এসছে হলো। এরকম ভাবে সব পরপর করা আছে, আমি বললাম না, 2010 পর্যন্ত পুরো পরপর করা আছে, দেওয়া আছে। এইবার তোমরা অ্যানালাইসিস করো তিনটে পদ্ধতি কেন ইম্পর্টেন্ট, কিসের জন্য ইম্পর্টেন্ট, সব তোমরা তিনটে পদ্ধতি কেন ইম্পর্টেন্ট, কিসের জন্য ইম্পর্টেন্ট, সব তোমরা এই আলোচনা থেকে বুঝে নেবে, ঠিক আছে। আচ্ছা, আর সুতরাং পুরো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে। আর তোমাদের একটা দারুণ সুখবর আসছে, আগেবার একটা কোর্স লঞ্চ করেছিলাম, এবার একটা কোর্স লঞ্চ করছি আর কি, ঠিক আছে। যারা যারা তোমাদের আশানুরূপ নাম্বার 60% পেতে চাও, 80% পেতে চাও, ঠিক আছে, তারপর 90+ পেতে চাও, দেখতে পাচ্ছ, সেই কোর্সটা কিন্তু আবার শুরু হচ্ছে সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে। আগেরবার কিন্তু লেট করে শুরু হয়েছিল, ঠিক আছে, কারণ দেখো আগেরবার আমার প্রথম নতুন চ্যানেল ছিল, ঠিক আছে, চ্যানেলটা পুরনো থেকে আমি ভিডিও দিতাম না, কিন্তু আগেরবার মোটামুটি ডিসেম্বর মাস থেকে ভিডিও দেওয়া শুরু করেছি, আর তার 2-1 আগে থেকে শর্ট ভিডিও দেওয়া শুরু করেছি, ঠিক আছে, তোমরা বুঝতে পারছো। তো সেই কোর্সটা আসছে কেন, তোমাদের যে 80+ এবং টার্গেট দিয়ে ভিডিওগুলো দিচ্ছি প্লাস করাচ্ছি, ঠিক আছে। তো কত ভিডিও টানতে পারবো, সেই জন্য অনলাইন ক্লাসটা নিলে তোমাদের কি বলো তো ঝামেলাটা মিটে যায়, তখন তোমরা আশানুরূপ নাম্বার পাবাই, এর হচ্ছে গ্যারান্টি দিয়ে বলা যায়। কারণ আমি এক্সট্রা ক্লাস নিতে পারবো, যা যে দুর্বল আছে, তাই না। দেখো অনেকেই ইচ্ছা করে যে আমার করার চেষ্টা করে যে আমি নাম্বার পেতে হবে, তারা অবশ্যই জয়েন করো, ঠিক আছে, আমরা আছি তোমাদের সাথে। যে ক্লাসগুলো নেবো সেই ক্লাস ছাড়া এক্সট্রা ক্লাস দিয়ে তোমাদের আসল নাম্বার তুলবো, চ্যালেঞ্জ, ইউটিউবে আমি প্রথম চ্যালেঞ্জ দিচ্ছি, ঠিক আছে। যা যা নাম্বার চাও, তবে আমার সাথে খাটতে হবে, পরিষ্কার কথা, ঠিক আছে। তাহলে বলে দিলাম, আসো মধ্যে কথা আসে যাক, সব বুঝিয়ে দিলাম। এবার দেখো তোমরা সাজেশনটা করবে কিভাবে, মানে স্যাররা সাজেশনটা করবে কিভাবে সেরকম ভাবে দেখ। আসো না, একটা কথা বলছি, সাজেশন একটা দুটো পদ্য আমিও দিই ভিডিওতে, যে এই একটা পদ্য বিবশ্যই ইম্পর্টেন্ট, এটা আসবে বলে ভুল হবে, আসবেই 100% গ্যারান্টি, নাই আসতে পারে। তার মানে কি, তোমার যদি জোর দিয়ে দিলাম, তার আমরা কি ভুল করলাম, আমরা কি ভুল করলাম, তোমরা একদম পুরো ছাক্কা একদম বিশাল ভাবে স্যার বলছে 100% করে গেলে, কমন করে তো বাহ বিশাল ব্যাপার, কমন না পেলে কি করার আছে, কিছু করার নেই, ঠিক আছে। তো সুতরাং এটা মাথা রাখবে, কিন্তু আমরা দিই সমস্ত, আমি বলি না সমস্ত টিচাররা দেয় কেন, হ্যাঁ আসার মতোই দেয়, যদি ব্রেক করে যায় তাহলে কি করবে। আগেরবার যেমন 32 এবং 42টাও ইম্পর্টেন্ট ছিল, 32 এবং 42টাও ইম্পর্টেন্ট, আমি যে 5টা শর্ট ভিডিও দিয়েছি, যে 5টা দিই সেই 5টা তো ইম্পর্টেন্ট বিশাল, এবং 32, 42টাও ইম্পর্টেন্ট ছিল, কিন্তু আসেনি, ঠিক আছে, মিস করে গেছে। তো এইবার এই দুটো বেশ ইম্পর্টেন্ট, ঠিক আছে। যাও আমি কোন 3টি ইম্পর্টেন্ট সেটা আমি বলে দেবো, আগে অ্যানালাইসিস করে দিই, কোনো চিন্তা করার ব্যাপার নেই। চলো প্রথমে দেখো, এই যে দেখো ভালো স্টুডেন্ট কিন্তু অবশ্যই দেবে, কিন্তু কারণ কি, তোমাদেরও ভালো স্টুডেন্ট, তোমাদেরও সব উপপাদ্য করার দরকার নেই, এই 3টে বলছি না, তার থেকে এক্সট্রা কোনগুলো করতে হবে, আরো 3-4টে করে দেবে, সেই যে 3-4টে কোনগুলো করবে সেগুলো সমস্ত ডিটেলস বলে দিচ্ছি, কিন্তু সুতরাং ভালো ছেলে মানে কিন্তু ভিডিওটা স্কিপ করো না, কিন্তু একবার ঢুকে পড়েছো ভিডিওতে, পুরো ভিডিও দেখো, দেখলে বুঝতে পারবে কি তুমি শিখলে আর কি এই সাজেশন তৈরি করা। যাও বলে লাভ নেই, দেখো তো প্রথম হচ্ছে 25-এ, আচ্ছা এবার আমি একটা কাজ করি, সেটা হচ্ছে 2025 থেকে, আচ্ছা 2025 থেকে 17 বা 17 থেকে 25 বলে দাও, 2017 থেকে, বেশি জায়গা নেওয়ার দরকার নেই, 17 থেকে 25 পর্যন্ত এই ঘরটা সেটা করছি, আর এটা করছি কি 10 থেকে 16 পর্যন্ত, ঠিক আছে। কোনগুলো উপপাদ্য আসে, কোনগুলো উপপাদ্য পরীক্ষায় মাধ্যমিক করে আসে সেটা আগে করি, ঠিক আছে। তোমরা স্ক্রিনশট নিয়ে আমি যেভাবে বলছি সেভাবে তোমরা খাতা করতে পারবে, ঠিক আছে, এটা বলে দিলাম। তো প্রথমে কোনগুলো উপপাদ্য আসছে দেখি, দেখো 17 আসছে কোথায়,
41 50 লিখে নাও, 41 50। আচ্ছা, তারপর 18 এসছে 40 48, 40 48। 19 এসছে 37 42, 37 42 লেখা নেই, লিখে নিচ্ছি 37 42, 37 42। 20 এসছে 35 41, 35 41, 21 লেখা হয়ে গেছে 35, ঠিক আছে। আচ্ছা, 21 পরীক্ষা হয়নি। 22 এসছে 32 38, 38 লেখা হয়নি, 32 লেখা হয়নি, 32 38। 23 এসছে 38 40, 38 40 লেখা আছে। 24 এসছে 35 41, 35 41 লেখা আছে। 25 এসছে 38 49, 38 49, 38 লেখা আছে, এই যে লেখা আছে 38, 38 লেখা আছে 49। তাহলে কোন কোন উপপাদ্য আসে 17 থেকে 25 পর্যন্ত, কোন কোন উপপাদ্য আছে, এই যে এতগুলোর ভিতরে আমি কোন কোন উপপাদ্য করবো আর কি, ঠিক আছে। বোঝা কি বললাম, কি কি উপপাদ্য আছে দেখো, 41 50 40 48 এই কটা উপপাদ্য আছে। এবার 2010 থেকে 16 পর্যন্ত ধরি কোনটা কোনটা, এই কটা আছে দেখি, 1 2 3 4 8 4 আর 5 9 8 থেকে 10টা, 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে চলো। আচ্ছা এবার দেখি, এবার হচ্ছে 2010 থেকে 16 করি, ঠিক আছে, 2010 থেকে 16 করি। আচ্ছা 10 থেকে 34 35 49, 34 35 49। 11 হচ্ছে 38 41, 38 41। 12 হচ্ছে 33 42 48, 33 42 48 নেই, 33 42 48 হলো, 33 42 48 13। 14 হচ্ছে 41 50, 41 আছে, 50টা ঢুকায়নি, ঢুকিয়ে দিই 50টা। এটা ঘর হচ্ছে কোন কোন উপপাদ্য আসে কিন্তু, ঠিক আছে। আচ্ছা 50 14। 15 হচ্ছে 38 42 49, 38 আছে 42 আছে 49 আছে। আচ্ছা দেখো বুঝতে পারছি ঘুরে ঘুরে কোন কোন উপপাদ্য আসে। আর 16 হচ্ছে 33 34, 33 আছে 34 আছে, আর আছে লাস্টে 48 48 আছে। তাহলে এই কোন উপপাদ্য আসে। তাহলে 2010 থেকে 16 পর্যন্ত কোন কোন উপপাদ্য এসছে ঘুরে ফিরে, এই 34 35 49 38 41 এগুলো এসছে, মানে 1 2 3 4 5 6 7 8 9টা, আর হচ্ছে 17 থেকে 25 পর্যন্ত এটা এসছে কি কটা, 10টা। এই যে 10টার ভিতর, ঠিক আছে, এই 10টা আর 9টা এসছে। এইবার দেখো এই 2 সালে কমন যেগুলো সেগুলো করাতে পারে, 2 সালে এসছে কমন। তাহলে এই 9টা 10টা আমি 10টার মধ্যে ধরি, পরীক্ষা আসে। আর কতগুলো উপপাদ্য আছে তোমাদের, 31 থেকে 50টা। কটা উপপাদ্য, 20টা উপপাদ্য রয়েছে। তা 20টার ভিতর 10টা তো আসে এখানে। ভালো ছেলে মেয়েরা এই 10টাই করবে। এই 10টার ভিতর আগের বছর যে দুটো এসছে সেই দুটো বাদ দিয়ে দেবে। আগের বছর কি এসছে, 38 আর 49 এসছে, 38 আর 49 বাদ দিয়ে দেবে। তাহলে কটা থাকবে, 1 2 3 4 5 6 7 8টা করবে। ভালো ছেলে মেয়েরা 8টা মিস করবে না, একটা কমন হবে, মানে অনিবার্য আসবেই। আমি বলতে পারলাম, কি বললাম হলো। সবাই একটু কষ্ট করে করবে, ভালো খারাপ মানে দুর্বল সবাই কষ্ট করে রাখবে একবার, ঠিক আছে। তার কেন দেখো, স্যাররা ইচ্ছে করলে ওলটপাট করতে পারে, কিছু করার নেই, কিন্তু সালে যেগুলো এসছে সেগুলো ভিতর দিয়ে দেবে তো একটা, সালে যেটা এসছে সেটা ভিতর দিয়ে একটা দেবে, ব্যাস দ্যাটস এনাফ, ঠিক আছে। তাই তোমাদের যদি কষ্ট যাতে না হয় সেই জন্য আগেবার যেটা আসছে বাদ দিয়ে বাকিটা করে রাখো। এবার কমন দেখি এই 2 সাল মিলে কটা হতে পারে, এই 2 সাল মিলে কটা হতে পারে, কিরকম ঘুরে ঘুরে আসে। এটা 10টা, এটা 9টা দেখলাম, 2 সাল মিলে দেখি। দেখো 41 দেখি, 41 কমন আছে কিনা, আছে 41 কমন। 50 কমন আছে, 50 মানে 17 থেকে 25 পর্যন্ত 50 আসে, আবার 16 থেকে 10 থেকে 16 পর্যন্ত আগের সিলেবাস আর কি, তখনও 50 উপপাদ্য এসেছিল। আচ্ছা 40 এটাই, 40 এটা 40 নেই, 40 নেই। আচ্ছা 48 37 এখানে আগের বার বলছি কেন, আগের সিলেবাসে 37 উপপাদ্য অত আসতো না, ঠিক আছে, দেখুন আসেনি, মানে আসেই না। 42 নতুন সিলেবাসে 17 থেকে 25 পর্যন্ত 42 আসছে, আবার 10 থেকে 16 পর্যন্ত 42 আসছে, দেখো হলো। আচ্ছা 35 দেখেছো, 35 32
এই এদিকে 38 38 আছে, 38 49 49 আছে। তাহলে কি বুঝতে পারলে? এটা দিয়ে কি বুঝতে পারলে? তাহলে আগের সিলেবাসে 2010 থেকে 16 পর্যন্ত যে সিলেবাসটা আর 2017 থেকে 25 পর্যন্ত যে সিলেবাসটা এখন তোমরা করছো আর কি, তাদের কোনটা কটা কমন আছে? 1 2 3 4 5 6 7টা। এই 7টা কমন রয়েছে বল। তাহলে এই 7টা জোর দিয়ে করবে, তাহলে আস্তে আস্তে কমে যাচ্ছে কিন্তু, ঠিক আছে? তাহলে কি হলো, 10টা দিয়ে কম হচ্ছে কিন্তু, ঠিক আছে? তা সেই 7টা চলে এসছে কিন্তু, কমে 7 চলে এসছে। এবার আস্তে আস্তে 80 3টে আসবে তো, আসতে তার মানে কোনো ব্যাপার নেই। এইবার দেখো 7টার দিয়ে তোমার 38 আর 49 তো আগেবার চলে এসছে, 38 49 এটাকে কেটে দাও, 38 49 এটাকে কেটে দাও, 38 49। তাহলে কটা উপপাদ্য থাকলো? কটা উপপাদ্য থাকলো? 41 50 48 42 35, এই 5টা উপপাদ্য রইল, তাই না? এই 5টা উপপাদ্য রইল। স্যার তার মানে কি 40 আসবে না, 37 আসবে না? কারণ এবার তো ঘুরে ঘুরে আসছে আমাদের 17 থেকে 25 40 রয়েছে, 32 রয়েছে, 37 রয়েছে, এগুলো কি আসবে না? দেখো এই 5টা তো মারাত্মক ইম্পর্টেন্ট, বুঝতেই পারছো। হলো, এই 5টা করবে। এবার 3টে আসবো। 3টে আসবে কি? 3টে হচ্ছে গিয়ে দেখো 38 আর 49, 38-এ কোন 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 পার্ট থেকে এসছে 38? এই দেখো 3 পার্ট। 3 পার্টে 3 অধ্যায় কি 3 পার্টে বলছি, তোমার 10 নম্বর অধ্যায়ের 10 নম্বর অধ্যায়ে এটা পুরো কেটে দেবো। এটা করার কোনো দরকার নেই। 38 চলে আসছে, 39 তো আসেই না, দেখেছো 39 পুরো আসে না, তাহলে এই চ্যাপ্টারটা পুরো বাদ। আর 49টা চলে এসছে, পিথাগোরাসের উপপাদ্য 49 চলে এসছে, এই পুরোটাই বাদ। তার মানে আরো 50 তুমি কাটতে পারো, 49 50 এই দুটো রয়েছে পিথাগোরাসের উপপাদ্যের মধ্যে, 50ও আসবে না। ওই কারণ কি দেখো, লক্ষ্য করো 25 হচ্ছে 38 49, তাহলে 38 49 দেখেছো, 38 49। তার আগে দেখি 24 সালে 35 41, 35টা কোন ঘরে রয়েছে দেখো তো, 35টা হচ্ছে এখানে 35 আর 41, 35 আর হচ্ছে 41 হচ্ছে এটা বৃত্তের স্পর্শক। তাহলে দুটো এসছে কি, পুরো ঘরটাই পুরো বাদ চলে যাচ্ছে, পুরো ঘরটাই বাদ চলে যাচ্ছে। ভালো করে বুঝে নাও, 25 এসছে 38 49। আমি 38 49 যখন 38 কোনটা অধ্যায় রয়েছে, এইটা রয়েছে 10 নম্বর অধ্যায় রয়েছে, এটা বাদ দিচ্ছি। 49 এসছে, এই 49 হচ্ছে আসে কোনটা 49 50 এই দুটো উপপাদ্য আসে, দেখেছো 49 50 আসে, কিন্তু এইটা পুরো গোটাটাই 50ও বাদ দিচ্ছি কেন? কারণ আগেরবার যেটা চলে এসছে সেটা এবার ওই গ্রুপটাই পুরো আসে না। এটা তুমি লক্ষ্য করে দেখো, বুঝেছো? 24-এ 35 41, 35 কোনটা ছিল 24-এ? 35 হচ্ছে এই গ্রুপটা, হলো? তার মানে এই গ্রুপটা থেকে আসেই নি 2025-এ। আর 41 গ্রুপটা এই যে এটা থেকেও আসেনি, তো পুরো গ্রুপ ধরে আসেনি। তা তুমি আরো যদি 1 বছর আগে যাও, 24-এ 35 41 এসছে, 23-এ কি 23-এ দেখো 38 40, 38 40, 38টা দেখো, এই 38টা দেখেছো, 38 পুরো গ্রুপ বাদ, 35-এরটা অন্য গ্রুপের। এবার 40 41 যদি বলো স্যার 40 41, আগেরবার 40 41 না প্রতিবার এসছে, দেখো প্রায় এসছে। দেখো আগেবার যদি ফলো করো 20 সাল থেকে 41, এই 22 সাল বাদ দিয়ে পরপর 4 বছর দেখো 23 24 পরপর আসছে, ঠিক আছে? এই 42 41 দেখো 42 41 40 42 41 40 41, ঠিক আছে? সব হচ্ছে মানে 5 বার। এই দেখো আর গোড়া থেকে বলছি, 17 41, 18 40, 19 42, 20 41, মানে একটা বছর মিস হচ্ছে না, শুধুমাত্র 22-এ মিস গেছে, 23-এ 40, 24-এ 41। ওই জন্যই আগের বার 42-এরটা খুবই ইম্পর্টেন্ট ছিল, কিন্তু আসলে কিছু করার নেই। বুঝেছি বললাম, স্পর্শ গ্রুপটা এই গ্রুপটা থেকে 40 41 42 প্রতিবার ঘুরে আসতো, কিন্তু 2017 থেকে পুরো 24 পর্যন্ত শুরু করে, তাই না? 17 18 19 শুধুমাত্র 22টা বাদ দিয়ে সব ঘুরে একটার পর একটা আসতো। তাহলে এই গ্রুপটা স্পর্শ গ্রুপটা বিভৎস ইম্পর্টেন্ট। আগেরবার যখন আসেনি, এবার এখান থেকে আসবে বললে ভুল হবে, আসবে। এই গ্রুপটা জোর দিয়ে করবে কিন্তু এই গ্রুপটা। আমার তো মনে হয়, তোমাদের কি মনে হয় সেটা আমার জানিয়ে কমেন্টে।
যে বৃত্তের স্পর্শক থেকে এই 3টে করলেই একটা কাফি চলেই আসবে। তাই 3টের ভিতর আমি জোর দিয়ে করতে বলবো 42 আর হচ্ছে গিয়ে 40। কেন? এই দেখো 41 24 চলে এসছে, ঠিক আছে, 40 তার আগের বছর এসছে, তাহলে 40টা ঘরে মানে কাছাকাছি 41টা, তারপরে 40 আর 42 আমি খুব স্পেশাল ভাবে করতে বলবো তোমাদের। তাহলে 40 আর 42 এই দুটো বিবশ্যই ইম্পর্টেন্ট, একটা ছাড়বে কেন, ওটা করে নেবে, ঠিক আছে। তাহলে 40-এরটা আর হচ্ছে 42-এরটা দুটো পদ হয়ে গেল। এইবার একটা জিনিস লক্ষ্য করো, 23 সালে কোন গ্রুপ থেকে এসছে, একটু গ্রুপগুলো দেখি আর কি। 22 সালে কোনটা, 32-38, এই 32-38 এই গ্রুপটাই, 32-এর গ্রুপটা, 31-32-33 এই 3টে উপপাদ্যের ভিতর আসে 32 আর 33। এবার তোমাদের সিলেবাস যেটা রয়েছে সেটা 32টা ঘন আসছে, মানে ঘন মানে কি 32টা ঘুরে ফিরে একবারই এসছে 32-এ, দেখো 32-এটা একবারই আছে 32-এ, দেখেছো, আর কোনো সালে কিন্তু আসেনি 32-এ, দেখো 32-এটা এসে আর কোনো সালে আসেনি, 32 এক সালে এসছে। তাই বলছি আমি এইখান থেকে ফার্স্টটা থেকে 32-33, আবার 33 দেখো এখানে, এদিকে 33 দেখো, 33 এদিকে দেখো, একবার দুবার আগে 10 থেকে 16 পর্যন্ত 33 দুবার এসছে। 32-33 আসে কিন্তু বদ্ধটা, 32-33 বদ্ধটা দুটোই কিন্তু একই রকম, একটু চেঞ্জেস করে হয়ে যায়, ঠিক আছে। আমি দুটো ভিডিও অলরেডি দিয়ে ফেলেছি দুবার, ঠিক আছে। 32-33 একসাথে হয়, মানে একসাথে একটুখানি চেঞ্জেস হলে হয়ে যায়। 32 যে করবে 33 অবশ্যই কিন্তু করবে, কিন্তু ঠিক আছে, একটু চেঞ্জেস হবে শুধু। যদি বলে কমেন্টে জানাও 32-33 যে পাশাপাশি একইভাবে সামান্য একটু চেঞ্জেস করলে হয়ে যায়, তার যে ভিডিও দরকার হয় কমেন্টে জানাও, ঠিক আছে। এর জন্য বলছি সমস্ত কিছু ইউটিউবে ভিডিও দেওয়া অত সম্ভব না, ঠিক আছে। কমেন্টে জানাও, সেটাই ভিডিওতে দেবো আমি, হলো। আর অনলাইনে যে কোর্সটা যেটা আছে, যেটা বলছিলাম তোমাদের কি সুখবর রয়েছে যেটা, ঠিক আছে, এটা আছে আগেরবার যেটা করলাম করতে হবে, যে কোর্সটা আসছে সেই কোর্সটাকে তোমরা বাই করে নাও। সেই কোর্সটা সেপ্টেম্বর মাসে 1 তারিখ থেকে শুরু হবে, ঠিক আছে, সেটা বাই করে নাও। অনলাইনে ক্লাস চলতে থাকবে, ঠিক আছে, মানে 80+ তোমাদের পেতেই হবে। হ্যাঁ, 60+, 80+, 90+, তাদের জন্য কিন্তু ক্লাস কিন্তু কোনো কমন ক্লাস থাকবে, আবার কিন্তু আলাদা ক্লাস থাকবে, কোনো চিন্তা করার ব্যাপার নেই। যারা 60% পেতে যায়, অত নাম্বার পেতে যায় 90+, তাদের জন্য কি এক্সট্রা কিছু করে লাভ আছে? তাহলে সুতরাং সমস্ত ডিভাইড করেও ক্লাস হবে কিন্তু, ঠিক আছে। সুতরাং ওই নাম্বার ফোন করে হোয়াটসঅ্যাপে তুমি সমস্ত জেনে নিতে পারো, ফোন নাও, হোয়াটসঅ্যাপ জাস্ট, ঠিক আছে। তো গ্রুপটা বিভস্য ইম্পর্টেন্ট, এটা গেল। আর এই গ্রুপটা, আর হচ্ছে এই গ্রুপটা, চ্যাপ্টার 3 বৃত্ত সম্পর্কিত উপপাদ্য 31, 32, 33। 31 এটা আসে না, 32 আর হচ্ছে 33। তাহলে এইখান থেকে বললাম দুটো, এখান থেকে বললাম দুটো, হলো। তাহলে এই দুটো 4টে অবশ্যই করবে, আর তার সাথে একটা 41টা করে নেবে, ঠিক আছে, হয়ে গেল। তাহলে তোমাদের কমন হাতের মুঠে চলে আসলো 3 আর 2 5টার ভিতর, তাই না। আর এইদিকে শেষের দিকে যদি করতে চাও, এই গ্রুপটা বাদ তো দিয়ে দিলাম, এই গ্রুপটা, এই গ্রুপটার এই 48টা করবে, এই 48টা পিছন দিয়ে কোনটা আসে, 48টা করবে। স্যার অনেক উপপাদ্য দিয়ে ফেললেন, কটা দিলাম, 1 2 এদিকে 3 4 5 6টা উপপাদ্য দিয়ে ফেলেছি, তাই না। দেখো এই 6টা তো কষ্ট করে করতে হবে। থাম্বনেলে দিলেন স্যার 3টে উপপাদ্য, 6টা দিয়ে দিলেন। হ্যাঁ 3টে বলছি, জোর দিয়ে বিভস্য জোর দিয়ে বলছি, এই 3টে ভালোভাবে বিভস্য হয়ে করবে। কোনটা এদিকে হচ্ছে 33, এদিকে 33, কারণ হচ্ছে তোমাদের সিলেবাসে ঘুরে ফিরে আসেনি কিন্তু, ওর জন্য বলছি। কারণ আগের বার দেখবে 49টা কিন্তু তোমাদের সিলেবাসে ঘুরে ফিরে কোনোবার আসেনি, এই গ্রুপটায় কোনোবার ঘুরে ফিরে 49টা আসেনি, 49 চলে এসছে। আগের গ্রুপে আসতো 2010 থেকে 16 আসতো, সেই জন্য 32 যেহেতু তোমাদের গ্রুপে নেই, আসেনি, তাহলে 32টা আসতো, 33টা আসতো না, তাহলে 33টা করবে, একটা বিভস্য ভালো করে করবে 33টা, ঠিক আছে। আর এখানে 42টা করবে, দুটো গেল, তাহলে 32, 42 দুটো, আর 48 এই 3টে লাস্ট হচ্ছে বললাম জোর দিয়ে করবে, কিন্তু 32, 42, 48 এই 3টে থেকে আসার চান্স 99.9999999%। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট চাই, কিন্তু কিন্তু আমার ভিডিও দিতে কিন্তু এনার্জি হচ্ছে না, ঠিক আছে, বারবার বলছি কিন্তু, ঠিক আছে, হলো। আর কিছু বলার নেই,
তাহলে তোমরা উপপাদ্য সাজেশন পেয়ে গেলে। আর উপপাদ্য যারা ভয় করো কোনো ব্যাপার নেই, আমার চ্যানেলে জুড়ে থাকো, সাবস্ক্রাইব করো, উপপাদ্য ভিডিও যাবে দেখবে একদম সোজা। এই যে স্টার মার্ক যে উপপাদ্য যেগুলো রয়েছে সেগুলো আমি করিয়ে দেবো। দেখো একটা কথা বলছি, আগেরবার আমি অনেক ভিডিও করাতে পারিনি, শুধু সাজেশন দিয়েছি। কেন? আগেরবার টাইম পাইনি। আমি যে সমস্ত বড় ভিডিও ছাড়া শুরু করেছি না, যে টাইমে মাধ্যমিক পরীক্ষার সামনে ছিল, আমি সাজেশনগুলো বেশি দিয়েছি। ঠিক আছে, এইবার থেকে টাইম পাচ্ছি আমি, হলো। আগেবার ডিসেম্বর থেকে করেছি, এবার কি আর সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মানে বুঝতে পারছি, 4টে মাস টাইম পাচ্ছি। কোর্সটা পারচেস করে নাও, আর কোর্সে যা যা পড়াবো আর কি একদম এক্সেলেন্ট, সেগুলোতেই একদম গ্রিপে চলে আসবে, কোনো ব্যাপার নেই। ঠিক আছে, অনেকে হোয়াটসঅ্যাপে লিখছো, সমস্ত লিখছো, একটু অপেক্ষা করো, শুধুমাত্র ফার্স্ট 1 তারিখ। ঠিক আছে, হ্যাঁ রেজিস্ট্রেশন অবশ্যই করে নিতে পারো, কোনো ব্যাপার না। ঠিক আছে, বুকিং করে নিতে পারো, বুকিং চলছে অলরেডি, কিন্তু শুরু হবে কিন্তু 1 তারিখ, সেপ্টেম্বরে 1 তারিখ থেকে ক্লাস কিন্তু শুরু হবে। ঠিক আছে, আর কিছু বলার নেই। টাটা, কেয়ার, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিও, টাটা।